সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? কৈতর এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। তো চলো দেরি না করে শুরু করা যাক। কেজিএফ এর নামটা যেখানে উচ্চারিত হয় সেখানে যেন শোনা যায় সোনা খোরা শব্দ, বন্দুকের গর্জন আর এক অসাধারণ নাম রকি, দ্য রকি ভাই। আর এই আগমনে যেন পর্দা কাঁপে, দর্শকেরা চিৎকার করে ওঠে আর বুক ভরে যায় গর্বে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই রকি কি সত্যিকারের হিরো ছিল? সে কি সত্যিকারের একজন মুক্তিদাতা ছিল, নাকি সে ছিল আরেকটা গারুডা? আজকের কৈতর এন্টারটেইনমেন্টের এই বিশ্লেষণকেই আমরা তুলে ধরবো রকির সেই অন্ধকার দিকটি যেটা আপনি হয়তো কোনোদিন দেখেননি। গারুডার মৃত্যু মানে কি সত্যিকারের দাসত্বের অবসান ঘটেছিল, নাকি শুধু শাসক বদলে গেছে কিন্তু শাসন এখন আগের মতোই আছে? রকি এসে নতুন পোশাক দিয়েছে, ঘর দিয়েছে, কিন্তু সিস্টেম তো আগের মতোই থেকে গেছে। আগে যারা স্লেভ ছিল এখন তাদেরকে বলা হচ্ছে ওয়ার্কার, মানে লেভেল পাল্টেছে কিন্তু জীবনের বাস্তবতা নয়। কেজিএফ এর খনি তখনও চালু ছিল, এখনো তা একইভাবে চলছে, বরং এখন তো নো মাইনিং গুলোতেও মাইনিং শুরু করা হয়েছে। গারুডা যেখানে 12 ঘন্টা কাজ করাতো এখন হয়তো 14 বা 16 ঘন্টা কাজ করানো হচ্ছে, কেউ ঘুরে দেখছে না। রকি নাকি সবার মাথা উঁচু করে দিয়েছে, কিন্তু প্রশ্ন হলো আসলেই কি তাদের মাথা উঁচু হয়েছে? যদি আমরা একটু বাস্তবতার দিকে আসি, এখানে রকি বলছে সে মানুষকে আবার নতুন করে বাঁচতে শিখিয়েছে, কিন্তু সেটা কি জীবনের লক্ষ্য ছিল, নাকি রকির স্বপ্নে বাস্তবায়নের হাতিয়ার বানিয়ে ফেলা? মানুষ যদি নিজের স্বপ্ন বাদ দিয়ে কেবল রকির জন্য লড়ে, সেটা কি মুক্তি, না এটা কি কোনো নতুন ধরনের ম্যানিপুলেশন? কেজিএফ এর শ্রমিকেরা কি চেয়েছিল? একজন নেতা যাকে তারা ভালোবাসবে কিন্তু তাদের জীবন বদলাবে না, এমন কিছু? নাকি তারা সত্যিকারেরই মুক্তি চেয়েছিল, কেজিএফ এর বাইরের একটা জীবনে তারা প্রবেশ করতে চেয়েছিল? এবার আসি একটু রকির প্রেমের গল্পে। রিনাকে রকি আগে কিডন্যাপ করে, তারপর ভালোবাসা দাবি করে, কিন্তু এই প্রেম কি সত্যিকারের ভালোবাসা ছিল, নাকি এটা ছিল স্টকহোম সিনড্রোমের ক্লাসিক উদাহরণ? রকি হয়তো রিনাকে প্রোটেক্ট করেছে, তার জন্য হয়তো সে মরতেও প্রস্তুত ছিল, কিন্তু রিনার কি ছিল সত্যিকারের স্বাধীনতা? সে কি নিজের ইচ্ছায় ভালোবেসেছিল, নাকি তাকে ভালোবাসাতে বাধ্য করা হয়েছিল? আমরা জানি রকির মিশন ছিল তার মায়ের স্বপ্ন পূরণ করা, সবচেয়ে ক্ষমতাশালী মানুষ হওয়া, কিন্তু সেই ক্ষমতা কি শুধু তার মায়ের জন্য ছিল, নাকি সে ছোটবেলার কষ্ট, সেই দারিদ্রতার প্রতিশোধ ছিল আর সত্যিকারের উদ্দেশ্য? রকি নিজের স্বপ্নে সফল হয়েছে, গোল্ড, গানস, গ্লোরি সবই পেয়েছে, কিন্তু সে কি অন্যদের জীবন বদলতে পেরেছে, নাকি শুধু নিজের মতো করে সিস্টেমকে নতুনভাবে সাজিয়ে নিয়েছে? আমরা জানি গারুডা লোকেদের ভয় দেখিয়ে কাজ করাতো, আর রকি লোকেদের ইমোশন দিয়ে। গারুডার সময় যারা খড়ের ঘরে থাকতো এখন তারা ইটের ঘরে থাকে, কিন্তু বাইরে এখনো বিষাক্ত বাতাস, এখনো ধুলার রাজত্ব। রকি নিজেও মাঝে মাঝে মাইনিং করতো, লোকজনকে সম্মান দিত, কিন্তু তারা কি কখনো নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পেরেছে? রকি কি কখনো শিক্ষার ব্যবস্থা করেছে যাতে নতুন প্রজন্মের জীবন ভিন্ন হতে পারে? না, সে শুধু আরো বেশি শ্রমিক বানিয়েছে নিজের সাম্রাজ্য বানানোর জন্য। তো বন্ধুরা, প্রশ্ন এখন একটাই, রকি কি সত্যি একজন মুক্তিদাতা ছিল, নাকি সে ছিল একজন মাস্টার ম্যানিপুলেটর? সে ইমোশনে পর্দার টোন সবাইকে নিজের কোলের অংশ বানিয়েছে। শেষ কথা বলার আগে একটা জিনিস মেনে নিতেই হবে, ইয়াশ যে ডেডিকেশন দিয়ে এই ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলেছে তা সত্যিকারের মাইন্ড ব্লোয়িং। অ্যাক্টিং, প্রেজেন্স, পার্সন, রকি হয়ে ওঠে এক কিংবদন্তি। हजार लोग तुम्हारे पीछे खड़े तो तुम सिर्फ एक जंग जीतो। अगर 1000 लोगों ने हिम्मत जुटा ली कि तुम सामने खड़े तो तुम पूरी दुनिया जीत जाओ। সুপ্রিয় দর্শক মন্ডলী, কৈতর এন্টারটেইনমেন্টে আমরা এমন ভাবনার খোরাক জানানোর মতো গল্প নিয়ে আসি। আপনার মতে রকি কে? একজন হিরো, একজন ম্যানিপুলেটর, নাকি একজন ভিলেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন অসাধারণ বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ঠুকিয়ে দেন। আবার দেখা হবে অন্য আরেকটা সিনেমার গভীরে। আনটিল দেন, কিপ ওয়াচিং, কিপ থিঙ্কিং অন কৈতর এন্টারটেইনমেন্ট, সাইনিং অফ। भाई क्या तेरा बाप नहीं कह रहा? नहीं रे, तेरे बाप की है और तेरा बाप